জুলাইয়ে গণহত্যার বিচার বিলম্বে স্মৃতি ফাউন্ডেশনের হতাশা। দোষীদের আইনের আওতায় আনা প্রধান কাজ, বিভেদ না তৈরির আহ্বান। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী এই কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার গ্রাফিতিতে ছাত্র জনতার জুতা ঝাড়ু নিক্ষেপ, কুশপুত্তলিকা পোড়ালো ছাত্রদল। বিপ্লবের ঘোষণাপত্রে ভবিষ্যৎ সরকারকে সীমারেখা দিতে চান ছাত্র নেতারা। শহীদ মিনারে 2.5 লাখ সমাগমের প্রত্যাশা, নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া। এই মতামতটাকে একদম ফেলে দেওয়া যাচ্ছে না, আবার একদম যে আপনি এটা এগেনস্টেও বলতে পারবেন তাও না। নিজেকে যদি নিজে আমরা শুধরাতে না পারি প্রতিটি জায়গা থেকে, তাহলে যতই সংবিধান পরিবর্তন করেন আর যত পরিবর্তনই আপনি বাস্তবায়ন করেন না কেন, প্রকৃত অর্থে ওটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করবে না। রাজনৈতিক কারণেই হয় বেশিরভাগ গুম। 16 থেকে 18 সালে ঘটে বেশি ঘটনা, মিলেছে প্রতিবেশী দেশের সম্পৃক্ততার তথ্য। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার হবে, বললেন প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসনই আসল সরকার, অভ্যর্থনের চেতনা ধারণ করেই করতে হবে কাজ। নীলফামারীতে ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি উপহার। তারেক রহমান বললেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও সামনে রয়েছে বড় যুদ্ধ। তথ্য সমন্বয়ে সময় লাগায় সচিবালয় অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট দেয়া হবে কাল। 4 দিন পর প্রবেশাধিকার পেলেন সাংবাদিকরা।